Today we are starting with management accounting. Management accounting ki bolche the terminology published by Institute of Cost and Management Accounting, London, defines management accounting as the application of professional knowledge and skill in the preparation and presentation of accounting information in such a way as to assist management in the formulation of policies and the planning and control of the operation of the undertaking. It is a branch of accounting which furnishes useful data in carrying out the various management functions such as planning, decision making, and controlling the activities of the business enterprises. Accounting concepts and conventions. Before accounting concepts and conventions are discussed, it will be appropriate to know that meaning of the term of accounting principle. In olden days, when size of business was small and less complicated, the accounting information was felt only by the proprietor of a business. In modern days, with the growth of the business organization, the transactions have become more in number. Unless these transactions are recorded according to a definite principle by all the business enterprises, it is difficult to maintain uniformity in accounting system. Such uniformity is also necessary because many parties such as investors, creditors, employees, government, and general public are interested to know the affairs of the business. If every business follow its own accounting practices, the final accounts may not be understandable to all such parties. So there is a scope for misinterpreting the position of the business by all persons interested in the business. Hence, there is a need to follow a uniform accounting principle from the stage of accounting recording the transaction up to the stage of preparing final accounts. পুরো লেখাটা কি বললো যে যখন প্রথম দিকে বিজনেসের বিফোর অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশনস আর ডিসকাসড, মানে আজকে আমরা অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং কনভেনশন ডিসকাস করার আগে একটা প্রথমেই জেনে নিই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা কেন এলো। তো প্র্যাকটিক্যালি কিভাবে এলো কথাটা? ঘটনা হচ্ছে যে যখন ওল্ড ডেজ ছিল, ইন ওল্ডেন ডেজ when size of business was small and less complicated, মানে যখন বিজনেস ছোট ছিল এবং এতটা কমপ্লিকেটেড ছিল না, তখন অ্যাকাউন্টিং ইনফরমেশন ওয়াজ ফেড অনলি বাই দ্য প্রোপাইটার, মানে তখন প্রোপাইটারের কাছেই এই বিজনেসগুলো জানা যেত। কিন্তু মডার্ন ডেজ মানে বর্তমান কালে উইথ দ্য গ্রোথ অফ বিজনেস অর্গানাইজেশন, মানে বিজনেস অর্গানাইজেশন গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রানজাকশন হ্যাভ বিকাম মোর ইন নাম্বার, মানে ট্রানজাকশনও বেড়েছে। যার ফলে ট্রানজাকশন যখন রেকর্ড করা হচ্ছে ইন ডেফিনিট প্রিন্সিপাল ওয়েতে, কারণ এখন আমাদের কাছে ইনভেস্টার্স, ক্রেডিটার্স, এমপ্লয়ি, গভর্নমেন্ট, জেনারেল পাবলিক সবাই জানতে চাইছে। আজকে ধরে নাও তোমরা যারা আমরা রয়েছি, আমরা জানতে চাইবো না টাটার বিজনেসটা কেমন হচ্ছে, আমরা জানতে যাবো না আইবিএম বিজনেস কেমন হচ্ছে, আমরা জানতে যাবো না রিলায়েন্সের বিজনেস কেমন হচ্ছে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মিডিয়া এমন জায়গায় পৌঁছে গেছে যে আজকে রিলায়েন্সের ঘরে কি ধরনের বিজনেস হচ্ছে বা রিলায়েন্স আগামী দিনে কোন ধরনের প্রোডাক্ট মার্কেটে আনছে সেগুলো সব আমরা জানতে পারছি। যার ফলে কি হচ্ছে, আমাদের কৌতূহলটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে কৌতূহল যখন বেড়ে, তাহলে সেই জন্য একটা অ্যাকাউন্টিং কনসেপ্ট এবং অ্যাকাউন্টিং কনভেনশনের দরকার হয়ে পড়ছে। এই কারণে দরকার হয়ে পড়ছে, যদি আজকে ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ওয়েতে তারা অ্যাকাউন্টিং কনসেপ্টের উপরে বিজনেস চালায়, তাহলে কি হবে, একটা রিলায়েন্সের কি রিলায়েন্স যদি ম্যানিপুলেট করে তার বিজনেসটাকে, রিলায়েন্সের ব্যবসাটা হয়তো লসই যাচ্ছে, কিন্তু রিলায়েন্স ম্যানিপুলেট করে সেটাকে বড় করে দিল। আবার টাটা ব্যবসাটা প্রফিট করছে, টাটা কি করলো না, টাটা বললো না আমাদের ব্যবসাটা লস দেখাবো। এই যে যার ফলে কি হলো, ভারতবর্ষে মানে অর্থনীতির উপর একটা প্রেশার পড়ে যাবে। আজকে আমরা শেয়ার মার্কেটে টাকা টাটার শেয়ার কিনছি, টাটার শেয়ার কিনতে গিয়ে আজকে আমাদের মনে হচ্ছে যে আজকে ভুল হয়ে গেল, আজকে আমাদের টাটা যদি ম্যানিপুলেট করে তার বিজনেসটাকে লস দেখায়, শেয়ার ডাউন হয়ে যাবে। শেয়ার ডাউন হয়ে যাওয়া মানে আমি যে পয়সাটা শেয়ারে ইনভেস্টমেন্ট করলাম সেই পয়সাটা
আমার পুরোটাই লস হয়ে যাবে, যার জন্য আজকে অ্যাকাউন্টিং কনসেপ্টটা প্রত্যেকের জন্য সমান তৈরি করা দরকার হয়ে পড়েছে। তাই জন্য অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে এখানে দাঁড়িয়ে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি বলছে, যে the terminology committee of American Institute and Certified Public Accounts defines the term principle as a general law or rule adopted or preferred as a guide to action, a settled ground or business of conduct or practice. In the words of A.W. Johnson, accounting principles are the assumptions and rules of accounting, the method and procedure of accounting, and the application of these rules, methods, and procedure to the actual practice of accounting. এখানে কি বলছে, the terminology committee of the American Institute of Certified Public Accounts accounting প্রিন্সিপালটাকে ডিফাইন করেছে। কি করে ডিফাইন করেছে? এটা হচ্ছে একটা জেনারেল ল, সাধারণ রুল, যেখানে আমরা বিভিন্নভাবে কি করে অ্যাকশন করতে পারি, মানে অ্যাজ এ প্রেফার্ড অ্যাজ এ গাইড টু অ্যাকশন, মানে আমরা কি করে কাজটা করব তার অ্যাডভাইস করা। সেটেল গ্রাউন্ড অর বিজনেস অফ কন্ডাক্ট অফ প্র্যাকটিস, মানে আমরা কি করে একটা জায়গাটাকে কোনো খরচা বলো বা কোনো প্রফিটকে কোনো যদি লস কে হয় লসটা কি করে সেটেল করবো, এই টোটাল ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালের মধ্যে পড়ছে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আর অ্যাকসেপ্টেড বাই অল if they possess the following characteristics. Objective কি বলছে, number 1, it must be based on facts and impartial attitude ought to have been adopted by it. If it is so, the principle is said to process objectively. It must be based on the facts, তার মানে অ্যাকাউন্টস যেটা আমরা তৈরি করছি must be based on the facts, তার মানে তুমি আজকে আমরা যদি কোনো অ্যাকাউন্টস প্রিন্সিপাল তৈরি করি, সাপোজ কোনো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করছি, তখন কিন্তু আমরা উল্টোপাল্টা কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমরা যেমন ভাবে কথা বলবো at the end of the business বা at the end of the financial year, সরি, আমাদের কিন্তু সেটাই বিজনেসের ফোকাস হবে, বিজনেস প্রতিফলিত হবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন, if the application of the principle is possible, it is regarded as a good principle. In case theoretically principle is sound but its application is difficult, then the principle has no value. কি বললো? if the application of the principle is possible, মানে প্রিন্সিপালটা যদি অ্যাপ্লিকেশন করা যায়, যদি সম্ভব হয়, তাহলে সেটা ভালো প্রিন্সিপাল হওয়া উচিত, আমার কোনো উল্টোপাল্টা প্রিন্সিপাল হওয়া উচিত নয়। in case of theoretically principle is sound but its application is difficult, then মানে আমার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা থিওরিটিক্যালি দারুণ ভালো, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারছি না, তাহলে তার কোনো ভ্যালু নাই। ঠিক আছে? আমাদের এখানে অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা কিভাবে ভাগ করেছে, দুটো ওয়েতে ভাগ করেছে। নাম্বার 1 হচ্ছে ইউজ, নাম্বার 3, দ্য প্রিন্সিপাল শুড বি সাচ বাই হুজ ইউজ ইউটিলিটি অফ অ্যাকাউন্টিং রেকর্ড ইজ ইনডিক্রিজড, মানে অ্যাকাউন্টিং রেকর্ডটা আমরা ঠিকমতো যদি ইউজ করতে পারি, তাহলে সাপোজ আ প্রিন্সিপাল হ্যাজ অবজেক্টিভিটি and it is applicable also but there is no use, তাহলে সেটার কোনো ভ্যালু নেই। সিম্পলিসিটি, the principle should be simple and easy understood by all, তার মানে আজকে ধরে নয় যে তোমাদের অ্যাকাউন্টিং আমরা পড়ছি, তোমরা প্রত্যেকে কিন্তু আর্টস এর স্টুডেন্ট, আমি চেষ্টা করছি কিভাবে তোমাদের স্টাইলে গিয়ে তোমাদেরকে বোঝাতে যাতে তোমরা জিনিসটা পরিষ্কার সিম্পলি বুঝতে পারো। এই ব্যাপারটা হচ্ছে সিম্পলিসিটি। অ্যাকাউন্টিং যখন আমি করব, আজকে একটা সাধারণ মানুষ যদি সেটা বুঝতে না পারে, তাহলে সেটার আমার কোনো ভ্যালু নেই। Accounting principles are divided into 2 classes. These are shown in the following chart. কি বলেছে? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং কনসেপ্ট, অ্যাকাউন্টিং কনভেনশনস আর ডক্ট্রিন অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টিং কনসেপ্ট কি বলছে? বিজনেস এন্টিটি কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, হিস্টোরিক্যাল রেকর্ড কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট। আর অ্যাকাউন্টিং কনভেনশন কি বলছে? ডক্ট্রিন অফ consistency, doctrine of disclosure, doctrine of conservation and doctrine of materiality.